এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন রিপোর্টার আমান নবী, সরাসরি যাচ্ছি তার কাছে। ছাত্র জনতার রোষের মুখে তৃতীয় দিনের মতো এখানে ধানমন্ডি ৩২ নম্বরের যে ভবনটি সেখানে কিন্তু আজও ভাঙচুর চলছে। এখনো আগুনের যে শিখা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে। জানেন আজ শুক্রবার হওয়াতে দেশের দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসেছেন, তারা এখানে ভিড় জমিয়েছেন, তারা এখানকে এসে তারা সেলফি তুলছেন, তারা স্মৃতি সংরক্ষণের চেষ্টা করছেন। এখান থেকে স্মৃতি হিসেবে তারা কাঠের টুকরো, ইটের গোড়া সহ কয়লা সহ তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। তারা বলতে চাচ্ছেন ফ্যাসিস্টের ন্যূনতম চিহ্ন তারা রাখতে চান না। তারা বলতে চান দেশে যে গণতান্ত্রিক যে পুনরুত্থানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে তারা জয়ী হতে চান। তারা বলতে চান আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তাদের যে সহযোগীরা রয়েছেন তাদেরকে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সুযোগ তারা দিতে চান না। আজ শুক্রবার হওয়াতে দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য লোক এখানে এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি এখানে মানুষ ভিড় জমিয়েছেন, সন্ধ্যা নামার পরও সেই ভিড়টি কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু সব বয়সের মানুষ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, সাধারণ মানুষরা কিন্তু এই ভাঙচুরটি চালাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে ভবনটি যেটুকু অবশিষ্ট রয়েছে সেটাকে বলা হয় মুজিব স্মৃতি জাদুঘর। সেই জাদুঘরের এক অংশ কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে, সেটিও ভাঙচুরের চেষ্টা চলছে। তবে সেই ভাঙচুর চলমান সেই ভবনটিতে কিন্তু জনগণ উঠে পড়েছেন। তারা কিন্তু এখান থেকে একটু ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়েই কিন্তু তারা এই ভাঙচুরটি চালাচ্ছেন। এখানে যে সমস্ত লোকজন এসেছেন তারা কিন্তু বলেছেন জীবনের নিরাপত্তার বিষয়টি কিন্তু খেয়াল রাখতে বলা হয়েছে। তারা বলেছেন যে এই যে নিরাপত্তা ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই ভাঙচুরটি করছেন, সেক্ষেত্রে পুরো ভবনটি গুড়িয়ে দেওয়ারও পরামর্শ কেউ রেখেছেন। আমরা যেখানে জেনেছি এখানে দুটো ভবন ছিল, সেই দুটো ভবনের দুটিই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং আশেপাশে যে সমস্ত স্থাপনা রয়েছে, গেট রয়েছে, তার সামনে যে অভ্যর্থনা কক্ষ রয়েছে সব কিছুকেই তারা কিন্তু ভাঙচুর করেছেন। এবং এখানকার যে সমস্ত জনগণ যারা উপস্থিত হয়েছেন তারা বলতে চেয়েছেন নতুন করে কোনো ষড়যন্ত্রের ছক যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটতে চান দেশের বাইরে থেকে সেটিকে তারা রুখে দিবেন। এবং তার করুণ যে পরিণতি সেটি বলছেন যে এখন যারা রাজনীতিবিদ রয়েছেন নতুন করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের জন্য এটি একটি শিক্ষা হয়ে থাকবে, তাদের জন্য একটি দৃষ্টান্ত হবে। নতুন করে যেন কেউ ফ্যাসিস্ট হয়ে আত্মপ্রকাশ করতে না পারেন সেজন্য তারা কিন্তু সোচ্চার থাকবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যে সমস্ত জনগণ রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং নানাবিধ ব্যানার ফেস্টুনে তারা কিন্তু দাঁড়িয়েছিল। তারা কিন্তু আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যে সমস্ত জনগণ এসেছেন তারা বিভিন্ন সময় নানা স্লোগান দিচ্ছেন। স্লোগান দিতে দিতে তারা কিন্তু ফ্যাসিস্টের ন্যূনতম চিহ্ন এদেশে রাখবেন না বলে তারা ঘোষণাটি দিয়েই যাচ্ছেন এবং তারা বলছেন এদেশে ফ্যাসিস্টের কোনো স্থান হবে না, নতুন করে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত হবে। এই ছিল ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমার কাছে সবশেষ। ধানমন্ডিতে যুক্ত ছিলাম সহকর্মী আমান নবীর সঙ্গে।